কিরে সিঙ্গাড়া খাচ্ছিস? আমি দুটো খাবো। না নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, বৃষ্টিও চলছে। তো তার মধ্যে আমি বসেছি ভিডিও এডিট করতে। তো ভিডিওটা ভাবলাম যে দোকান ওপেনিংয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছিলাম, আপনাদের জন্যই নিয়েছিলাম আর আমার ভিডিও বানানোর জন্যই। তো সেটাই ভাবলাম যে এডিট করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যেদিন আমাদের সাইনবোর্ডটা এলো দোকানের নামের, তো সেই দিনের ভিডিওটা। তো রাত্রে গেছিলাম একটু দেখতে, তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো আর এই ভিডিওটা হচ্ছে যেদিন দোকান ওপেনিং আমাদের, তার আগের দিন। তো সমস্ত মালপত্র তো আমাদের বাজার থেকে নিয়ে আসার পরে ঘরেই রাখা হয়েছিল। তো এই ঘর থেকে এখন ওই ঘরে মালপত্র নিয়ে যাওয়া হচ্ছে। তো সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল সেই দিন। তো দুপুর হয়ে গেছিলো পৌঁছাতে। তো তার মধ্যেও বারবার টোটোয় করে মাল নিয়ে যাওয়া হচ্ছিল নতুন ঘরে। আর এইখানে যে র্যাকগুলো রাখা ছিল, এটা পাশের রুমে ছিল। তো মিডিলের রুমটাতেই আমরা দোকানটা খুলেছি। তো র্যাকগুলো রাখা হয়ে গেছে। এরপরে র্যাকগুলো জিনিসপত্র সব রুমের মধ্যে ঢুকিয়ে গেটে ভালো করে শাটার নামিয়ে তালা দিয়ে আমি আর দিদি চলে আসলাম বাড়িতে। তো দুপুরে বাড়িতে আসার পরে কাল যেহেতু জন্মাষ্টমী আর দোকানের পুজোও হবে, তো সেহেতু একটু সামান্য নারকেল নাড়ু বানানো হচ্ছে গোপালের জন্য। তো এখানে আমি নাড়ুটা বানাচ্ছি, আর মা নাড়ুটা গড়ে দিয়েছিল। যেটা নাড়ু গড়ার ব্যাপারটা হচ্ছে এই যে এখানে দেখুন, এখানে মা নাড়ুগুলো গড়ে দিচ্ছে, আর আমি যে নাড়ুর প্রসেসিং যেটা ছিল বাকিটা, সেটা আমি করেছিলাম। তারপরে খানিকক্ষণ খাওয়া দাওয়ার পরে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি আর দিদি আবার বিকেলে রেডি হয়ে বাইরে যাচ্ছি। রেডি বলতে কি, জাস্ট নাইটি পরেছিলাম, নাইটি চেঞ্জ করে আবার কুর্তি পরে আর বাইরে বেরিয়ে গেছি দুজনা, গেটে তালা দিয়ে। আর ওই বাড়িতে চলে যাব। আর মা আর বাবা অনেকটাই আগে চলে গেছিলো, মোটামুটি 3:30 নাগাদ ওইখানে চলে এসেছিলো। তার জন্যে দিদি মায়ের জন্য আর বাবার জন্য ফ্লাক্সে করে চা নিয়ে এসছে। আর এইগুলো ছিল আমাদের দোকানের আশেপাশে যাদের বাড়ি আছে, তো তারা ছিল, তারা একটু হেল্প করে দিচ্ছিলো জিনিসগুলো গোছানোর জন্য। কারণ হচ্ছে যে বাবা প্রথমে একাই ছিল, তারপরে মা এসছে, তো তখন থেকে তারাই হেল্প করে দিয়েছে জিনিসগুলো গোছানোর জন্য। তো এখন মোটামুটি গোছানো চলছে। তো অনেক মাল উপরে উঠে গেছে, অনেক মাল বাকি আছে। দোকানটা এত বড় আর জিনিসপত্র অনেক আনা আছে, তার মধ্যেও মনে হচ্ছে যে যেন কম জিনিসপত্র। তো দেখি পুজোর আগে তো আপনাদেরকে বলেছি একটা হিউজ কালেকশান রাখার চেষ্টা করব, তো সেটা কত দূর হয়ে ওঠে। তো এখন এই যে দামগুলো আছে সেগুলো ভাবছি যে একটু বক্সের ওপরে লিখে রাখবো, তাহলে আর কি হবে, সবটা বার করতে হবে না, ওপর থেকে দেখা যাবে কোনটা কত বক্স আছে। সেই রকমভাবে যেরকম কাস্টমারের ডিমান্ড থাকবে সেই রকম বক্সটা ওপেন করলেই পাওয়া যাবে। আর এই যে কিছু বাটিক শাড়ি, এই বাটিক শাড়িগুলো তো বাড়িতে যখন নিয়ে এসেছিলো দোকানের মাল, তখনই অনেকগুলো বিক্রি হয়ে গেছিলো। বাটিক শাড়িটা প্রচণ্ড সফট বাটিক, একদম মালাইয়ের মতন। তো এই বাটিক শাড়িগুলো তো ভীষণ চলছে এখন। আর এইখানে আমরা কাজ করে সবাই হাঁপিয়ে গেছি বলে বাবা চলে গেছিলো একটু বাইরে বাজারের দিকে। তো সেখান থেকে সিঙ্গাড়া নিয়ে এসছে, আমি আর দিদি মা আমরা সবাই সিঙ্গাড়া খাওয়া দাওয়া করে, দিদি তো আগেই বাড়ি চলে গেছে। আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, মোটামুটি 8:30 9টার মতো বেজে গেছিলো। তো আমরা এখান থেকে এরপরে বাড়ি চলে যাব। তো আমি আর মা চলে যাব বাড়ি স্কুটিতে করে, আর বাবা থাকবে খানিকক্ষণ, বাবা রাত্রের দিকে যাবে। তো আগের দিন তো আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। এই ভিডিওটা হচ্ছে যেদিন দোকানের পুজো সেই দিনের ভিডিও। তো সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো। মা আর দিদি তো ভোর 4টের সময় উঠেছিল। আপনারা সকলেই জানেন যে অত সকালে আমি ঘুম থেকে উঠতে পারি না। তো আমার উঠতে মোটামুটি 7টা 7:30 বেজে গেছিলো। তো তারপর স্নান টান করে আর ওই বাড়িতে গেছিলাম যে কিছু জিনিসপত্র পৌঁছাতে পুজোর, কিন্তু গিয়ে পরে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ফেঁসে গেছিলাম। এত প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো যে কী আর বলবো। তো তার জন্য পুজোতে বসতেও অনেকটা দেরি হয়েছে, কারণ হচ্ছে যিনি আমাদের পুজো করবেন ব্রাহ্মণ, তো উনিও আসতে পারেননি, অর্ধেক রাস্তাতে আটকে গেছিলো। আর আমার মা দিদি ওরাও তো টোটো করে এলো।
যেহেতু বৃষ্টি পড়ছিল প্রচুর, তো তারাও যেতে পারেনি, আটকে পড়েছে। আর এখানে পুজোর জন্য সমস্ত জিনিসপত্র রেডি করা হয়ে গেছে, এরপরে পুজো শুরু হবে। আর এই সাইডে দিদি চলে গেছে বাগানের মধ্যে তুলসী পাতা আনতে। তো তুলসী পাতা আনতে যে বলছে যে আমার হাতে কিছু কামড়ে দিয়েছে, দিয়ে বলি যে দেখ সাপ তাপ নাকি, কারণ বর্ষার টাইমে অনেকটাই জঙ্গল হয়ে আছে। তো পুজো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে গোপাল ঠাকুরকে আমি একটু ভোগ দিয়ে দিয়েছি, আর যে ভোগটা প্রসাদগুলো আছে সেগুলো সাইডে আলাদা করে নিয়ে নিয়েছি। এখানে মা সবাইকে প্রসাদ দিচ্ছে, বাটিতে বাটিতে সবার জন্য প্রসাদ রেডি করা হচ্ছে। এখানে ফল কুচি আছে, সিমাইয়ের পায়েস ছিল, তালের লুচি, সুজি, নারকেল নাড়ু, দরবেশ, লাড্ডু, অনেক কিছুই ছিল প্রসাদে। তো এখন তো আমার দিকে ক্যামেরাটা ঘোরানো আছে, তো দাঁড়ান আপনাদেরকে একটা প্রাকৃতিক দৃশ্য দেখায়। দেখুন দোকানের সামনের যে দৃশ্যটা আছে, রোডের অপোজিট সাইডে পুরোটাই ক্ষেত আছে, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যেহেতু, আর সেহেতু বেশি ভালো লাগছে। আর এতগুলো গরু আসছে একই জন্মাষ্টমীর দিন, তার মধ্যে বৃষ্টি, আর এইরকম পাহাড়ি এলাকাতে গরুগুলো যাচ্ছে। তো ভীষণ ভালো একটা প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য যেটাকে বলে আর কি। তো এখানে দিদি আছে, আর আমার জেঠুর মেয়ে আছে। আমার জেঠুর মেয়ে ও প্রসাদ খাচ্ছে। ওই একমাত্র বৃষ্টিতে আসতে পেরেছিল, ও একটু আগেই চলে এসেছিলো, তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেককেই বলা হয়েছিল, কিন্তু সেই মুহূর্তে কেউ আসেনি। তার বাদে মানে পুজোর পরে সবাই এসেছিল। তো পুজো চলতে চলতে যখন প্রসাদ খাওয়া হচ্ছে, তো তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসছে ফ্লিপকার্ট থেকে। তো একটা ইয়ারবাড অর্ডার করেছিলাম, তো সেইটাই এসছে। তো ওকেও বললাম যে তুমিও বসো, একটু প্রসাদ খেয়ে যাও। এখানে মিশু আর ফুলকি আছে, ওরা টিউশনি গেছিলো, ওদেরকেও প্রসাদ দিয়েছি, ওরাও প্রসাদ খাচ্ছে। আর আমিও সবাইকে প্রসাদ দেওয়ার পর একটু প্রসাদ খেতে বসেছি। যেহেতু বৃষ্টিটা এখন বন্ধ হয়ে গেছে, সেহেতু আস্তে আস্তে সবাই আসছে। আর বৃষ্টি চলাকালীন তো কেউই আসতে পারে না, আমাদেরকে আসতেই হবে ভিজে ভিজে হলেও। সেই জন্য আমি এসেছিলাম, দিদি সবাই, আমাদের বাড়ির সবাই এসছে। আর আমার জামা কাপড় তো দেখতেই পাচ্ছেন যে একদম ভিজে আছে। তো শাড়ি নিয়ে এসেছিলাম একটা, পুজোর দিন পরবো বলে, কিন্তু এত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর শাড়িটা পরিনি, দিদি পরেছিল। তো আমি আর পরতে পারিনি, আমি কুর্তি পরেছিলাম। আর এখানে বৌদি, নন্দিনী, অন্তু, অভি, ওরা সবাই চলে এসেছিলো, ওরাও টোটোতে করে এসছে। আর এখানে দিদিকে ব্লাউজগুলো দেখাচ্ছিল। আর আপনাদেরকে দেখাই আমাদের দোকানের ফার্স্ট কাস্টমার, এই যে আমার দাদা হচ্ছে আমাদের দোকানের একদম ফার্স্ট কাস্টমার। আর এই যে আমার পিসি ছিল আমাদের সেকেন্ড কাস্টমার। পিসি হচ্ছে আমার বাবার যে মামার মেয়ে, ওই হচ্ছে আমাদের মীরা পিসি, আমাদের গ্রামে পিসির বিয়ে হয়েছে। তো পিসি হচ্ছে আমাদের সেকেন্ড কাস্টমার। তো এখানে পুজোর পরে দেখছি যে র্যাকের ওপরে এই বাইনোকুলারটা রাখা আছে। তো যতদূর সম্ভব এটা মনে হয় বাবাই ইউজ করে, এটা হচ্ছে দিদির বাইনোকুলার। তো ও এখানে নিয়ে চলে এসছে, তো এখানেই আছে। তো দোকানে দেখলাম আছে যেহেতু, আমি ভাবলাম যে দেখি একটু দূরের প্রাকৃতিক পরিবেশটা, তো সেটাই দেখছিলাম। তো দোকান বন্ধ করে তো সেই মুহূর্তে দুপুরবেলাতে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পরে আমি দোকানে পৌঁছেছি অনেকটাই দেরিতে, বিকেল দিকে প্রচণ্ড ভিড় হয়েছিল, কারণ হচ্ছে মিষ্টির প্যাকেট, মিষ্টি টিষ্টি খাওয়ার সমস্ত ব্যাপার ছিল, যেহেতু নতুন দোকান। তো সেই মুহূর্তে আমি আর ভিডিও কিছু করতে পারিনি, কারণ সেই মুহূর্তে আমি থাকিনি, আমি গেছিলাম অনেকটাই দেরিতে। তো দেখুন একদম এখন দোকান ফাঁকা হয়ে গেছে। এরপরে দোকানে চাবি দিয়ে চলে যাব, আমি আর মা চলে যাব। আমি আর মা বাড়ি চলে গেল, বাবা এখন খানিকক্ষণ থাকবে, বাবা পরে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন। টাটা।